আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। সো একটা পোস্ট করেছিলাম যে যার যত গাইডলাইন দরকার আমাকে মেসেজ করতে পারো। সো একটা প্রশ্ন সবাই করছো কম বেশি, তাই সবাইকে রিপ্লাই না দিয়ে আমি একটু লাইভ করছি যে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ কত থাকলে আসলে কোন প্রিপারেশন নেওয়াটা উচিত। তো দেখো, তুমি যদি মেডিকেল প্রস্তুতি নিতে চাও, মেডিকেলে এসএসসির জিপিএর সাথে গুণ করতে হয় 8। মানে ধরো তুমি জিপিএ 5 পেয়েছো এসএসসিতে, 5 × 8 = 40। আর এইচএসসিতে 12 দিয়ে গুণ করতে হয়। ধরো 5 পেয়েছো জিপিএ, 5 × 12 = 60। এই 40 আর 60 হচ্ছে 100। এখন তুমি মনে করো জিপিএ 4.5 পাবে, তোমার এইচএসসি পরীক্ষা ভালো হয়নি, তাহলে 4.5 × 12 হচ্ছে 54। তার মানে তোমার 6 মার্ক কাটা যাচ্ছে। তো সত্যি কথা কি, 6 মার্ক মানে কম থেকে ভালো করা মানে অনেক অনেক বেশি টাফ। এখন কেন বলছি, কারণ দেখো তুমি 6 মার্ক কম পেয়েছো মানে তোমার ইন্টারভিউ একটু ল্যাকিংস ছিল। মানে এমন হয় নাই যে খুব ভালো পড়া ছিল তাই তো, বাট কোনো একটা কারণে তুমি কম পেয়েছো, তা নয়, একটু ল্যাকিংস ছিল দেখেই তুমি কম পেয়েছো, এটা একটা ফ্যাক্ট। সো সেই ল্যাকিংস কাভার করা, আবার তুমি 6 মার্ক অলরেডি পিছিয়ে থাকলা, এটা খুবই টাফ। বাট তারপরেও যদি আশার বাণী বলি যে এই পর্যন্ত একটা রিস্ক নেওয়া যায়, কারণ তুমি যদি আল্লাহ যদি সহায় হন এবং তুমি যদি আসলেই খুবই স্ট্রাগল করো এবং তোমার যে জিনিসগুলো মনে থাকছে, কপাল ভালো যে সেগুলোই পরীক্ষায় আসলো, এরকম যদি হয়, কারণ দেখো হাইয়েস্ট মার্ক থেকে লোয়েস্ট মার্কের একটা ডিস্টেন্স কিন্তু থাকে প্রায় 20-এর মতো। তো তুমি যদি টপ ঢাকা মেডিকেলের চান্স পাওয়ার মতো তোমার পরীক্ষাটা হয়ে যায়, 6 মার্ক কেটেও কিন্তু তুমি নিচের দিকের কোনো না কোনো একটা মেডিকেলে পাবা। সো এইটা একটা মানে এটা খুবই রিস্কি ব্যাপার, বাট তারপরেও আশা করা যায়। কিন্তু 4.5-এর নিচে গেলে এটা কিন্তু আমি কখনোই সাজেস্ট করবো না যে তার মেডিকেল প্রস্তুতি নিবা। সো 4.6 পেলে তার দেখা গেলো 5 মার্কের মতো কাটবে, 4.7 হলে 4 দশমিক কত একটা মার্ক কাটবে, মানে এরকম কিন্তু 3, 4, 2 মার্ক কম হলেও কিন্তু পরীক্ষা বা প্রস্তুতি নেওয়া মানে উচিত। এখন আসো, যদি মেডিকেল প্রস্তুতি না নিতে চাও তাহলে তো তোমাকে ওই অনুযায়ী তোমার কোন ভার্সিটিতে, মানে যে কোনো একটা ভার্সিটিতে যদি তুমি চাও যে একটা ভার্সিটি হলেই হলো, তাহলে তো ওভাবে প্রস্তুতি নিবা। আর যদি তোমার স্বপ্ন থাকে যে না আমি এই ভার্সিটির এই সাবজেক্টে, অনেকের ফ্যাসিনেশন থাকে আমি এই ভার্সিটিতে পড়বো, অনেকের ফ্যাসিনেশন থাকে যে ভার্সিটি হোক আমি এই সাবজেক্টে পড়বো, তখন তুমি ওই অনুযায়ী ডিসাইড করবা, ওই অনুযায়ী কোন ভার্সিটিতে চাও সেটার তোমার মানে গাইডলাইন দেখতে হবে। খুবই ইজি, গুগল করবা, বিগত বছরের ওই ভর্তি পরীক্ষার সার্কুলারটা সার্চ করবা, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে মানে ওইটার যোগ্যতাগুলো কি, ওইখানে পরীক্ষা দেওয়ার যোগ্যতাগুলো কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও। সো এভাবে আমি রিপ্লাই করছি, বাট যেগুলোর মনে হবে যে সেম কোশ্চেন অনেকেই অ্যারেজ করছো, সেগুলো আমি আবার ভিডিওর মাধ্যমে বলে দিব। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।